রাউন্ডের শেষে লাস্ট যে এই যে পেটালটা করলাম কাজ, এই পেটালটার কাজ শেষ করার পর এখানে 1 2 3 ঘর আমরা ফাঁকা দিয়েছি, 1 2 3 ঘর ফাঁকা দিয়েছি। এরপরে নেক্সট যে ঘরটা, সেই ঘরটা ঠিক আগের মতোই আবার এখানে শেষের দিকের যে রাউন্ডটা সেখানে এইভাবে করে আবার ফিল আপ করে দিতে হবে। দুইটা ঘর যখন ফিল আপ হয়ে গেল, তারপরে চেন 1 করে নেক্সট ঘরটাকে স্কিপ করে এনে 3 নাম্বার চেন 1 2 3, 3 নাম্বার চেনের ভিতর দুইটা লুপস নিয়ে একটা এখানে স্লিপ স্টিচ দিতে হবে। শুরু করছি রাউন্ড নাম্বার 7। রাউন্ড নাম্বার 7-এর জন্য প্রথমেই চেন করে নেব 1 2 3 4, skip chain 1 space and make 1 double crochet into the next double crochet space, double DC on DC, chain 1, skip chain 1 space and make 1 double crochet, chain 1, skip next stitch and make 1 double crochet, দেন এখানে যে দুইটা ঘর আমরা ফিল আপ করেছিলাম সেই দুইটা ঘরের আগের ঘরটা ফিল আপ করে দিব ডাবল ক্রোশে স্টিচ দিয়ে। অ্যান্ড নেক্সট আগের রাউন্ডের যে দুইটা ঘর আমরা ফিল আপ করেছিলাম সেই দুইটা ঘরের প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরেই একটা করে ডাবল ক্রোশে হবে। এবার এই পাশে একটা ঘর ফিল আপ করব। দেন নেক্সট ডাবল ক্রোশেটের স্টিচের উপরে একটা ডাবল ক্রোশে। এবার মাঝখানের এই যে ঘরগুলি দেখতে পাচ্ছেন সেই ঘরগুলির সবগুলিকেই আমরা মানে এবার ফাঁকা দিয়ে দিব, এগুলিতে ফাঁকা দিয়ে দিব সব ঘরগুলি ঠিক এই ঘর পর্যন্ত। সো চেন 1, স্কিপ 1, নেক্সট ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশে দিয়ে চেন 1 and skip 1 stitch, make 1 double crochet into the next double crochet stitch, then chain 1, দেন এই আমরা আগের ঘরে যে দুইটা ঘর ফিল আপ করেছিলাম তার আগে এখানে ডাবল ক্রোশে, এখানে চেন 1 হবে না। দেন নেক্সট সেগমেন্টে ডাবল ক্রোশে, দেন নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশে, এবার নেক্সট যে একটা ঘর ফাঁকা আছে চেন 1-এর স্পেসে 1 ডাবল ক্রোশে অ্যান্ড নেক্সট ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশে and repeat this pattern up to the end of this round. এই রাউন্ডে শুধুমাত্র এই যে এখানে দুইটা ঘর আমরা ফিল আপ করেছি, এখানে দুইটা এগুলি না, শুধু এই যে দুইটা ঘর আমরা ফিল আপ করেছি, দুইটা ঘর ফিল আপ করেছি, শুধু সেইগুলির উপরে কাজ হবে। এই পাশে একটা ঘর ফিল আপ হবে, এই পাশে একটা ঘর ফিল আপ। শুরু করছি রাউন্ড নাম্বার 8। রাউন্ড নাম্বার 8-এর জন্য প্রথমেই আমাদের 3টা চেন করতে হবে, 1 2 3। 3টা চেন করার পর নেক্সট যে চেন 1-এর গ্যাপটা আছে সেখানে 1 ডাবল ক্রোশে, দেন এখানে যে ডাবল ক্রোশে স্টিচটা আছে সেখানে 1 ডাবল ক্রোশে,
তাহলে এখানে যে আমাদের যে মাছের যে একটা পেটাল তৈরি হচ্ছে, ডিজাইন তৈরি হচ্ছে, সেটার এই পাশে এবং এই পাশে, এই দুই পাশে, এই পাশে এবং এই পাশে, দুই পাশেই কিন্তু আমাদের ভরাট করতে হবে এবং এই প্রত্যেকটার উপরেই ডাবল ক্রোশে করতে হবে। যার কারণে আমাদের স্টার্টিংয়ে ঠিক যেহেতু এটার আগের ঘর এটা, তাই এটা আমাদের পূরণ করে নিতে হবে এবং রাউন্ডটা যখন আমরা ঘুরে আসব তখন ঠিক এই জায়গাটা আমরা পূরণ করে ফেলবো। তো তাহলে এখন আমাদের নেক্সট পেটাল, এই রাউন্ডে এখানে নেক্সট পেটালের কাজ করব। তো এই কাজটা করার জন্য আমাদের এত দূর পর্যন্ত আবার বুনে যেতে হবে। তাহলে আমাদের এখানে চেন 1 এবং চেন 1-এর স্পেস দেওয়ার পর যে নেক্সট ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করছি। এবার আমরা এই পেটালে চলে এসেছি। সো এই পেটালের আগে এবং পরে দুই দিকেই পূরণ করতে হবে। এভাবে এখানে কোনো চেইনের গ্যাপ হবে না। দেন ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশে। তো এই ঘরগুলি পুরোগুলোই পূরণ করতে হবে। এখানে আগের ঘরটা পূরণ করেছি এবং প্রতিটা ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশে দিয়েছি। এবার নেক্সট চেন 1-এর যে স্পেসটা আছে সেখানে 1 ডাবল ক্রোশে করতে হবে এবং তারপরে ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশে করতে হবে। তাহলে আমাদের দুই পাশেই ঘরটা পূরণ হয়ে গেল। এবার চেন 1 ফর স্পেস অ্যান্ড স্কিপ চেন 1 স্পেস, ঘর একটাকে স্কিপ করে আমাদের ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশে করতে হবে। এটা আমাদের করতে হবে ঠিক এই মাঝের নেক্সট আরও 2-3টা ঘর আমরা এভাবে ফিল আপ করবো এই মাঝের ঘরটা পর্যন্ত। এবার এখানে নেক্সট আমাদের যে এখানে একটা কলি হয়েছে, মানে লিফ হয়েছে, সেটার মাঝে একটা করে ঘর ফাঁকা ছিল দেখতে পাচ্ছেন। এখানে এই ঘরটাকে আমরা ফিল আপ করে নিব। তাহলে এর মাঝখানে একটা ডাবল ক্রোশে, চেন 1-এর স্পেসটাতে একটা ডাবল ক্রোশে দিলাম, দেন ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশে দিলাম। তাহলে এই ঘরটা পূরণ হয়ে গেল। এবার আবার চেন 1 ফর স্পেস এবং আবার একটা এখানে ঘর তৈরি করব। এই ঘরগুলি নেক্সট পেটালের আগ পর্যন্ত, এখানে নেক্সট পেটালের আগ পর্যন্ত যেতে হবে। এই পেটালের এই পাশে পূরণ হবে, এই পাশে পূরণ হবে এবং আবার এই পেটালে যখন যাব তখন এই পাশে পূরণ হবে, এই পাশে পূরণ হবে। শুধুমাত্র এই যে পেটাল লিফগুলি, এই যে লিফগুলি, এটার মাঝখানের এই যে ঘরটা, এই ঘরটাকে আমাদের ফিল আপ করতে হবে ঠিক এটার মতো, এই যে এখানে যে আমি পূরণ করলাম ঠিক এটার মতো করতে হবে। এইভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। প্রতিটা স্টিচের উপরে ডাবল ক্রোশেট করেছি। এবার লাস্ট যে স্টিচটা আছে সেই স্টিচের উপরে ডাবল ক্রোশেট করলাম। এবার স্লিপ স্টিচ দিব, 3 নাম্বার চেইনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ দিলাম। তাহলে এভাবে আমার 8 নাম্বার রাউন্ড কমপ্লিট হলো। এবার শুরু করব 9 নাম্বার রাউন্ড। তো 9 নাম্বার রাউন্ডের জন্য প্রথমেই চেন 3 করব। এই রাউন্ডেও এখানে যতগুলি ডাবল ক্রোশেট আছে প্রতিটা ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশে হবে। সো যেহেতু রাউন্ডটা এখান থেকে শুরু আর এখানে এদিকে 2টা ডাবল ক্রোশেটের স্টিচ আছে, সো এই 2টা ডাবল ক্রোশেটের স্টিচকে এভাবে করে ফিল আপ করে নিতে হবে। এবং যখন আমি রাউন্ড ঘুরে আসব, শেষে আসব, তখন ঠিক এখন যেরকম করে আমি ফিল আপ করে দিলাম ঠিক তেমনভাবেই আমি সেই ঘুরে আসার সময় সেটাকে ফিল আপ করে দেব। তো এর মধ্যে যে ঘরগুলি ফাঁকা আছে সেই ঘরগুলিকে ফাঁকায় রাখতে হবে। এখানে ফাঁকা ঘরগুলিকে ফাঁকায় রাখতে হবে। এবার কোনো নতুন করে ঘর আর বাড়াবো না বা কমাবো না। এখানে ঠিক যতটা ডাবল ক্রোশেটের স্টিচ আছে ঠিক ততটা ডাবল ক্রোশেটের স্টিচের উপরে ডাবল ক্রোশে করব। এখানে কোনো ঘর তৈরি করছি না, জাস্ট যতগুলি আছে সেগুলির উপরে এখানে তুলব।
লাস্ট 2 স্টিচ আছে লেফট, সেই 2 স্টিচের উপরে 2 ডাবল ক্রোশে করলাম। এখানে কিন্তু কোনো ঘর মানে বাড়াইনি কিংবা কমাইনি, ঠিক যতটা স্টিচ ছিল ততটাই এখানে স্টিচ দিয়েছি। এবার নেক্সট যে ঘরগুলি আছে সেইগুলি ফিল আপ করবো। এখানে 1 চেন 1, এখানে 2টা ঘর করলাম, 3টা ঘর, এবার আগের রাউন্ডে এখানে একটা ঘরকে পূরণ করেছিলাম, এবার এখানে আগের ঘরটাকে পূরণ করব। দেন আগের রাউন্ডের ডাবল ক্রোশে স্টিচের উপরে ডাবল ক্রোশে এবং নেক্সট ডিসি অন ডিসি, নেক্সট ডিসি অন ডিসি। এবার পরের একটা ঘর পূরণ করে নেব এটার সঙ্গে। নেক্সট ডিসি অন ডিসি, এভাবে করে এই ঘরটাকে পূরণ করব। তাহলে এই রাউন্ডে এই যে পাপড়িটা আছে সেই পাপড়ির উপরে ঠিক যতটা ডাবল ক্রোশেটা থাকবে ততটাই ডাবল ক্রোশে এখানে করতে হবে। শুধু এখানে আগে একটা ঘরে ছিল, এবার 2টা ঘরে এভাবে স্টিচগুলো নিতে হবে। আবার এই পেটালে যখন আসব এখানে যতটা এখান থেকে এখানে যতটা আছে স্টিচ ঠিক ততটা স্টিচই করতে হবে। দেন এখানে কিছুই হবে না, 3টা ঘর ফাঁকা আছে, 3টা ঘর ফাঁকাই থাকবে। এবারে এখানে 13 স্টিচ আছে, 13 স্টিচই করতে হবে। যখন এই পেটালের উপরে যে এখানে একটা ঘর পূরণ আছে 3 স্টিচ, এবার আগের এবং পরের ঘরটাকে আমি ফিল আপ করবো। তাহলে হবে এখানে 1 2 3 4 5 6 7 স্টিচ। তো ভিউয়ার্স এই 9 নাম্বার রাউন্ডের কাজ করছি। 9 নাম্বার রাউন্ড এবং 10 নাম্বার রাউন্ড একই রকম রিপিটেশন হবে। ঠিক একইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করার পর নেক্সট যে রাউন্ডটা করব সেই রাউন্ডটাও সেমভাবে 13 স্টিচের উপরে 13 স্টিচ হবে। এখানে আর ইনক্রিজ ডিক্রিজ কিছু হবে না, মানে এদিকে বাড়াবো কমাবো কিছু করব না। এখানে 3 4 5 6 7 স্টিচের উপরে 7 স্টিচ করব। এভাবে করেই 9 নাম্বার রাউন্ড মানে চলতি রাউন্ড করতে হবে এবং 10 নম্বর রাউন্ডও সেমভাবে করতে হবে। তাহলে আমি 11 নম্বর রাউন্ডে এসে মিট করছি। 10 নাম্বার রাউন্ড শেষ করে এখানে 3 নাম্বার যে চেইনটা ছিল সেই চেইনে স্লিপ স্টিচ দিয়ে 10 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করেছি। এবার 11 নাম্বার রাউন্ড শুরু করব। 11 নাম্বার রাউন্ড 8 নাম্বার রাউন্ডের রিপিটেশন হবে। এখানে যে পেটালটা দেখছি পাপড়িটা, সেই পাপড়িতে কিন্তু সমান সমান ডাবল ক্রোশে আছে, এদিকে বাড়েনি বা কমেনি। এখানে একটা ঘরে কেবলমাত্র ডাবল ক্রোশে দেয়া আছে। সো এই রাউন্ডটা সেম টু সেম 11 নম্বর রাউন্ডে রিপিট হবে। 12 নম্বর রাউন্ডে 7 নম্বর রাউন্ডে রিপিট হবে। 13 নম্বর রাউন্ডে 6 নম্বর রাউন্ডে রিপিট হবে। 14 নম্বর রাউন্ডে 5 নম্বর রাউন্ডে রিপিট হবে। এইভাবে করে এই যে সেগমেন্টটা এখান থেকে মানে এই রাউন্ড থেকে 9 নম্বর রাউন্ড পর্যন্ত, এদিক থেকে 1 নাম্বার থেকে 9 নাম্বার রাউন্ড পর্যন্ত কমপ্লিট করার পর ঠিক 10 নাম্বার রাউন্ড 9 নাম্বার রাউন্ডের রিপিটেশন, এরকম করে এদিক থেকে রিভার্স করে এদিকে বাড়তে হবে, এদিকেরগুলিকে রিপিটেশন করে করে আবার এই রাউন্ডে আমাদের যে 1 নাম্বার রাউন্ডটা সেই রাউন্ডটাতে আসতে হবে এবং এই রাউন্ডটা এদিকে যখন আসবে তখন সেটা হবে 18 নাম্বার রাউন্ড। সো ভিউয়ার্স আমি 11 নাম্বার রাউন্ডটা রিপিটেশনটা দেখিয়ে দিচ্ছি। 8 নাম্বার রাউন্ডের এটা 9 নাম্বার, এটা 9 নাম্বার, এটা 10 নাম্বার, তাহলে এটা হলো 8 নাম্বার। 11 নাম্বার রাউন্ডে 8 নাম্বার রাউন্ডের রিপিটেশন করছি। ঠিক কিভাবে রিপিটেশন করব, সেম টু সেম একইভাবে আমরা করব কাজটা। এখানে প্রথমে
চেইন 3 করে নিলাম। দেন যেহেতু সেম টু সেম হবে পেটালটা, কাজেই এখানে একটা ডাবল ক্রোশে করব। দেন নেক্সট ঘরে ডাবল ক্রোশে, চেন 1, নেক্সট চেন স্পেস স্কিপ, ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশে, চেন 1, ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশে, চেন 1, ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশে। এবার এখানে সব ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে হবে, প্রত্যেকটার উপরে একটা করে ডাবল ক্রোশে হবে। প্রতিটার উপরে ডাবল ক্রোশে করার পর এবার চেন 1, নেক্সট চেন 1 স্পেসটা স্কিপ করে ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশে করছি। যেহেতু এবার একটা ঘর পূরণ হবে, তাই এখানে একটা ঘর ফাঁকা করতে হবে। নেক্সট স্টিচটাকে স্কিপ করে পরের স্টিচে একটা ডাবল ক্রোশে করলাম। এবার নেক্সট স্টিচে ডাবল ক্রোশে, নেক্সট স্টিচে ডাবল ক্রোশে, দেন এপাশে চেন একটা ফাঁকা হবে, নেক্সট স্টিচটা স্কিপ করে পরের স্টিচে ডাবল ক্রোশে। তাহলে এখান থেকে এতদূর পর্যন্ত যে প্যাটার্নটা দেখালাম পুরো রাউন্ড ঠিক একইভাবে এই 11 নম্বর রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তাহলে আমি মিট করব আপনাদের সঙ্গে 18 নম্বর রাউন্ডে। 18 নম্বর রাউন্ডে একটু চেঞ্জ আছে, আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে 18 নম্বর রাউন্ড করছি। নাও আই এম গোয়িং টু স্টার্ট রাউন্ড নাম্বার 18. So for that, start from the down of double crochet stitch here, make a single crochet slip stitch. Now chain 4, chain 1, here skip 2 stitches, 2 double crochet stitches, and in that from the down of between 2 double crochet here make 1 double crochet, chain 1. Now skip 2 stitches and make 1 double crochet here, now chain 1 and skip 2 stitches, and here from the down of double crochet stitch make 1 double crochet, chain 1 and into the chain 1 space make 1 double crochet. Now chain 1, here skip 2 stitches and between 2 double crochet stitches here from the down insert the hook and make double crochet, chain 1, and this is the pattern. Repeat this pattern up to the end of this round. Chain 1 and make slip stitch into
third chain. Now I am going to start round 19. So for that, chain 3 and make 1 double crochet into chain 1 space, make 1 double crochet into chain double crochet stitch, 1 double crochet into chain 1 space, make 1 double crochet into DC stitch, make 1 double crochet, chain 1 space, make 1 double crochet into DC stitch, make 1. Repeat this pattern. In this round, make 1 double crochet into chain 1 space and make double crochet into double crochet stitch. In each stitch make 1 double crochet. Continue next 2 rounds. In each stitch make 1 double crochet. এই রাউন্ডটার পরে আরও 2টা রাউন্ড হবে, প্রতিটা স্টিচে একটা করে ডাবল ক্রোশে হবে। ঠিক এরকম করে রিপিট দিস প্যাটার্ন আপ টু দ্য এন্ড অ্যান্ড নেক্সট 2 রাউন্ড follow this round 19. As like as this, here I have made 1 in black color. So here I have made 3 rounds. In each stitch I have made double crochet. লাস্ট যে 3টা রাউন্ড করার কথা ছিল, সেই 3টা রাউন্ডের আমি প্রতিটা স্টিচে একটা করে ডাবল ক্রোশে দিয়েছি এবং শেষ রাউন্ডের কাজ করছি। এই রাউন্ড কমপ্লিট করলে টুপির কাজটা মোটামুটি কমপ্লিট হবে এবং এরপরে আমি মেপে দেখাবো ঠিক আমার বোনা এই টুপিটি মাপে কতটুকু হয়েছে। এবার আমি এখানে স্লিপ স্টিচ দেব, এই পর্যন্তই ছিল। দেন এখানে একটা স্লিপ স্টিচ দেব এবং ফর মোর সিকিউর আরও একটা এখানে স্লিপ স্টিচ দেব। সুতাটা এখানে কেটে ফেলব। এখানে কিন্তু আমি এক্সট্রা স্লিপ স্টিচ দেইনি, যার কারণে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা একটা গুড ফিনিশিংয়ে নিয়ে আসা যায়। এভাবে করে পরের স্টিচের ভিতর দিয়ে সুতাটা বের করে আনতে হবে। দেন এইখানে যে লুপে কাজ আমি শেষ করলাম, সেই লুপের ফ্রন্ট লুপের ভিতর দিয়ে সুতাটা বের করে আনবো। সরি, ব্যাক লুপের ভিতর, পিছনের দিকের ওদিক থেকে ফ্রন্ট লুপ, এই দিক থেকে ব্যাক লুপ, মানে সেকেন্ড লুপটা দিয়ে বের করে নিয়ে আসতে হবে। তো এবার পিছনের দিকে আরও কয়েকটা সুতা নিয়ে এপাশ ওপাশ করে হাইড করে ফেললেই দেখতেও সুন্দর লাগবে এবং সুতা আর কখনো বের হওয়ার সম্ভাবনা থাকে না। এই যে এগুলি
খুলে ফেলব। তাহলে এগুলি খোলা শেষ হলো। এবার টুপিটা মেপে দেখব। তো লম্বায় টুপিটা হয়েছে, লম্বায় টুপিটা হয়েছে 5.5 থেকে 5.5 ইঞ্চি আর কি বলা যায়, একটু বেশি। এখানে আর কেউ যদি চায় আরও একটা রাউন্ড বাড়াতে পারবে। এখানে এইভাবে করে মাপতে হবে পাশেরটা। পাশের মাপটা এখান থেকে ধরে এখানে এই যে প্রায় 9 ইঞ্চি 2 মিলিমিটার হয়েছে এটার মাপ। আই থিঙ্ক অ্যাডাল্ট সাইজের জন্য এটা হচ্ছে একটা পারফেক্ট মাপ। যে কোনো অ্যাডাল্ট সাইজের যে মাথা, সেগুলোর মধ্যে এই টুপিটি খুবই চমৎকারভাবে সেট হবে। আশা করি আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে এবং প্রিয়জনদের জন্য আপনারাও এই ধরনের সুন্দর একটি টুপি উপহার দিবেন। নতুন নতুন আরও অনেক টুপির ভিডিও টিউটোরিয়াল এবং অন্যান্য আরও অনেক কুশি কাটার তৈরি, নিটিংয়ের তৈরি টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা হবে এবং ইতিমধ্যে অনেকগুলি হয়েছে। যদি আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের নতুন নতুন আপডেট নোটিফিকেশনগুলি পেতে অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন আপডেট নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।